সকালবেলায় ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকটা অন করছি। সাথে সাথে একটা নিউজ চলে আসলো আমার ফিডে। সেটা হচ্ছে কতিপয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি যদিও তাকে চিনি না বা তার কন্টেন্ট দেখি নাই, নামও জানি না, তার প্রাইভেট পার্ট কেটে দিয়েছেন তার ওয়াইফ। আমি আমার বাসার আর দুই একজনকে জিজ্ঞেস করলাম যে সকালবেলায় আমি এই ধরনের একটা ক্রিঞ্জ নিউজ দেখলাম, তো অন্যরা বলতেছে যে হ্যাঁ আমিও দেখছি। তার মানে এটা আসলে ভাইরাল, সবার ফিডে বিরাজমান। হ্যাঁ, মানে কি ঘটনা চিন্তা করেন, চাঞ্চল্যকর ঘটনা। মোটামুটি কিন্তু আমরা আমাদের দেশের একজন নায়ক তার দুই ওয়াইফ নিয়ে সন্তুষ্ট ছিলাম। ছোট বউ বড় বউকে কি বললো, বড় বউ ছোট বউকে কি বললো, ঈদের দিন কে কার বাসায় গেল, কে ভালো রান্না করে, কার ছেলে নিয়ে ঘুরতে যাবে, কে ছেলেকে বাবাটাকে কে প্রাইভেট টাইম দিয়ে কাটায়, এই নিয়ে কিন্তু আমরা মোটামুটি সোশ্যাল মিডিয়া বলেন, নিউজ চ্যানেল বলেন, এই নিয়েই খবর হচ্ছিল। এর ভিতরে চাঞ্চল্য তৈরি করলো আমাদের ছাগল নিউজ। এই কোরবানির সময় থেকে ভাই অস্থির, ছাগলের ঘটনা, ভাই বোনের ঘটনা, ছেলেমেয়ের ঘটনা, এই করে করে একটা লোক দেশ পলাতক হয়ে গেল। তারপরে আসলো এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনা, এই নিয়ে চলছে হুলস্থুল, খুবই সিরিয়াস ব্যাপার। সিরিয়াস ঘটনার মাঝখানে হঠাৎ করে দেখি জাস্টিন বিবার এসে গান গাচ্ছে। সেখানে প্রচুর পরিমাণে মানুষের উৎসাহ। 10 মিলিয়ন টাকা নিয়ে বেটা তুই গান গাইতে আসছিস, তোর আন্ডারওয়্যার দেখা যাচ্ছে, তুই কি গায়ক, কি ধরনের সেলিব্রিটি? আমাদের টিকটক সেলিব্রিটিদের দেখলে তো তোর মাথা খারাপ হয়ে যাবে। একটা শোরুম উদ্বোধন করতে তারা 5,000 টাকা পাইলে 10,000 টাকার মেকআপ করে সেখানে যায়, আর তুই বেটা আমেরিকা থেকে গান গাইতে আসছো সেই ড্রেস পরে। তার ভিতরে নীতা আম্বানি, মুকেশ আম্বানি, সবার পারফরমেন্স, কিছুক্ষণ পর পর তারা নাচছে, তাদের ড্রেসের দাম, এবং এসব থেকে জানা গেল এখনো প্রি ওয়েডিং পর্বই শেষ হয় নাই, ওয়েডিং এবং পোস্ট ওয়েডিং এর ঘটনা শুরু হইলে চিন্তা করেন সোশ্যাল মিডিয়ার অবস্থা কি হবে। এইসব ঘটনার মাঝখানে তো আমাদের বিজ্ঞাপন বিরতির মতো ভাই রে ভাই, মামুন লাইলা ছিলই। এ ওরে কি বলছে, ও ওরে কি বলছে, আসল প্রেম না নকল প্রেম, নকল প্রেম না আসল প্রেম, এখন ওরা একসাথে আছে না আলাদা আছে, এই নিয়ে কি স্ট্যাটাস দিয়েছে, এটা নিয়ে প্রচুর পরিমাণে কনফিউশন। এবং এইগুলা কি কম ছিল? আজকে সকালের এই নিউজে আমি তাজ্জব বনে গেছি। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হচ্ছে একটা, ঘটনা শেষ নাই, ভাইরাল ইস্যু শেষ নাই, এবং মানুষ কত ব্যস্ত এগুলো নিয়ে কমেন্ট করতেছে। সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না, ফিডে এইসব নিউজগুলো ছড়ায় বেড়াচ্ছে। আমাদেরকে ব্যস্ত রাখা কত সহজ। এই আমাদেরকেই যদি কেউ জিজ্ঞাসা করে দেশের কি অবস্থা, বহির্বিশ্বের কি অবস্থা, বিজ্ঞানের কি অবস্থা, সংস্কৃতির কি অবস্থা, আমরা সাথে সাথে ঘুরেই প্রশ্ন করব তোর হিগাব কই? তো জীবন যখন আটকায় আছে এই ভাইরাল আর ট্রেন্ডিং নিউজ আর সোশ্যাল মিডিয়ার মধ্যে, এর বাইরের ঘটনা আমরা কিভাবে জানবো? কোনো একটা জায়গায় পড়েছিলাম যে মানুষের মৌলিক চাহিদা নিয়ে যদি মানুষকে ব্যস্ত রাখা যায়, তখন কিন্তু সে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি অর্থাৎ সিস্টেম নিয়ে তার চিন্তা ভাবনা করার সময় থাকে না। আর আমাদের আসলে মৌলিক চাহিদা নিয়েও আমাদেরকে ব্যস্ত রাখতে হয় না। আমাদেরকে ব্যস্ত রাখার জন্য এই ধরনের ট্রেন্ডিং নিউজগুলাই এনাফ। জীবনের মূল্যবান সময়গুলো আসলে কিভাবে অপচয় করছি, চিন্তার বিষয়।